এবার মুর্শিদাবাদের নবগ্রামের 5 গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বাংলার বাড়ি সার্ভে করা নিয়ে দুর্নীতির অভিযোগ করেন। যারা প্রকৃত ঘর পাওয়ার কথা তাদের নাম কেটে দেওয়ার কথা বললেন বিধায়ক আরও বলেন তার স্থানে যাদের পাকা বাড়ি আছে তাদের নামগুলো পাস হয়েছে বলে দাবি করেন। এই প্রসঙ্গে প্রধান সালমা ইয়াসমিন তিনি বলেন, যিনি অভিযোগ করেছেন তিনি যেহেতু বিরোধী দল তাই হয়তো এরকম কথা বলেছেন। এই বিষয়টি ব্লক লেভেলের বিষয় পঞ্চায়েত এবং এ বিষয়ে কি করে হস্তক্ষেপ করতে পারে, যেখানে অন্য পঞ্চায়েত থেকে সরকারি স্টাফ নিয়ে এসে এই সার্ভে করা হয়েছিল, সেখানে তার কর্মীরও অনেকের নাম বাদ গেছে। তিনি কি তার কর্মীদের নাম বাদ দেবেন সেই প্রশ্ন করেন। তিনি এই নিয়ে ব্লকের কাছে জিজ্ঞাসা করতে যান, তখন ব্লক তাকে বলে পুলিশ ভেরিফিকেশন করে নামগুলো বাদ গেছে। এরকম নাম বাদ যাওয়ার ঘটনা নবগ্রামের সমস্ত পঞ্চায়েতেই হয়েছে। দেখতে হলে সেগুলোকেও দেখতে হবে। শুধু 5 গ্রামের পঞ্চায়েত একথা বললে হবে না, পদক্ষেপ নিতে হলে সমস্ত পঞ্চায়েতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেন 5 গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন। চলুন বিধায়ক আর প্রধান দুজনে মিলে আর কি বলেছেন শুনে নেওয়া যাক। আর 5 গ্রামে তো এখানে যা হচ্ছে পঞ্চায়েতে তো লুটপাট ছাড়া কোনো কাজ হয় না, হয় না। এখানে আমি দেখলাম, আমার কাছে খবর আছে, আমরা নির্দিষ্টভাবে দরকার হলে মামলা করব। যাদের পাকা বাড়ি আছে তার নাম আছে, আর যার বাড়ি নাই তার নাম কেটে দিয়েছে। কারা কারা কেটেছে নাম চেয়েছি বিডিওর কাছে। দরকার হলে সেই যে ইনকোয়ারি করে তাকে তুলে নিয়েছে রাস্তায় ধরে গাছে বেঁধে তার ব্যবস্থা করব আমরা। কেন তার নাম, যার পাকা বাড়ি আছে তার নাম আছে পয়সা দিয়েছে বলে, আর যার কাঁচা বাড়ি ভেঙে গেছে তার নামটা কেটে দিয়েছে। আর তার পেছনে আছে পঞ্চায়েত, তার পেছনে আছে পঞ্চায়েতের প্রধান। এই কাজ করেছে, নোংরা কাজ করেছে পঞ্চায়েত। আমরা এই ব্যবস্থা নেই। আমার কাছে 7-8টা অভিযোগ এসছে, সমস্ত অভিযোগের তদন্ত হবে। সোমবারের পরে শেয়ার হয়ে গেলেই তদন্ত শুরু হবে এবং তার ব্যবস্থা কঠোরভাবে তার ব্যবস্থা। এই অভিযোগটা যারা করেছে তারা বিরোধী দলের বিধায়ক, উনি তার জন্য হয়তো করেছেন। অভিযোগ করার আগে ভাবতে হবে যে সত্যি কি পঞ্চায়েতের এটা পঞ্চায়েত পুরো দায়িত্ব ছিলেন না এটা ব্লক ছিল। আর একবার বলছি, পঞ্চায়েতের কোনো দায় আছে বলে আমি মনে করছি না, কারণ প্রত্যেকটা জিপিতে চেঞ্জ করা হয়েছে। আমাদের জিপির স্টাফ কাজ করেছে রসুলপুর জিপির স্টাফ কাজ করেছে 5 গ্রামে। তারপরে ওরা নিজে কাজ করে সব তথ্য ব্লকে দিয়েছে। আমি যদি উল্টে বলি, সব আমাদের গরিব যারা নিরীহ লোক তাদের নামগুলো কাটা হলো। কিভাবে কাটা হলো? আমাদের কর্মীদের মধ্যে যারা ঘর পেয়েছে তাদেরও তো নামটা কাটা হয়েছে। এই নামটা নিয়ে আমি অভিযোগ করেছি ব্লককে, তাহলে আমাকে জবাব দিক তিনি যে এই নামগুলো কে কাটলো। নিশ্চয় আমি আমার কর্মীদের নামগুলো কাটবো না। অভিযোগ করার আগে উপযুক্ত প্রমাণ আমাকে লাগবে, তার আগে অভিযোগ করতে পারেন না উনি। বারবার বলছি, অভিযোগ করার আগে উপযুক্ত প্রমাণ দেবেন তারপরে। কারণ কোনো জায়গায় প্রধান যায়নি ইনকোয়ারি করতে, সরকারি স্টাফ এসছে, সেটা আমার জিপির স্টাফ না, সেটা রসুলপুর জিপির স্টাফ এসে কাজ করেছে। বারবার দফায় ব্লক থেকে ইনকোয়ারি হওয়ার পরও প্রত্যেকটা নিরীহ মানুষের নাম কাটা হলো। কিভাবে হলো? বিধায়ক মহাশয়কে বলি, আপনি যদি ভালোভাবে না জানেন, ভালোভাবে জানুন। প্রত্যেকটা জিপি, এক জিপি থেকে আলাদা জিপি কাজ করেছে, সেখানে প্রধানের কোনো ভূমিকা ছিল না। ব্লকের দায়িত্বে এই কাজগুলো করা হয়েছে। একবার না বারবার ইনকোয়ারি করার পর সেই ঘরগুলো ঢুকেছে। অভিযোগ লাগার আগে 10 বার ভাববেন। আপনার যদি এটাই ধারণা হয় তাহলে 10টা জিপির মধ্যে 3টে জিপি জোটের আছে, বাকিগুলোই তো সব শাসক দলের। তাহলে আপনার জিপি বলে ওগুলোর কি কোনো বিচার হবে না? দেখুন তাহলে সব জিপিই দোষী। তাই যদি হয় আপনার কথা মতো, তাহলে সব জিপিই দোষী। আরও যাদের নাম কাটা গেছে তো জিপির প্রধানরা কি নাম কাটছে সেটা আপনি দেখুন। শুধু একটা জিপি নিয়ে পড়ে থাকলে তো হবে না, সব জিপি দেখবেন। আর উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আরোপ আপনি 5 গ্রাম পঞ্চায়েতের উপরে লাগাতে পারেন না। আমি এখনও বলছি, তদন্ত করার ক্ষমতা থাকলে বারবার তদন্ত করুন, আমি এটা চাই। কারণ অনেক নিরীহ লোকের ঘর কাটা গেছে। কিভাবে হলো আমিও সে একই মত, আমারও সেই একই মত। আমিও জানতে চাই যে কিভাবে সেই নামগুলো কাটা গেল, সেগুলো কিভাবে হচ্ছে। বিডিও ম্যাডামকে জিজ্ঞেস করছি, বিডিও ম্যাডাম বললেন
পুলিশ ইনকোয়ারি করা হয়েছে, কিন্তু পুলিশ ইনকোয়ারি করলে তো সেই বেনিফিশিয়ারি বাড়ি পুলিশ যাবে, তারপরে দেখবে তার বাড়ি আছে কি না, তার বাড়ি মাটির কি না, তার বাড়ি পাকা কি না। অটোমেটিক নামগুলো বাদ চলে গেল ফাইনাল লিস্টে নাম আসার পর। প্রত্যেকটা অঞ্চলের বিরুদ্ধে বিধায়ক পদক্ষেপ নিক। আর এখনও বলছি, বিধায়ক যদি এতই তৎপর আছেন তাহলে আমাদের 5 গ্রাম জিপি যাদের নামগুলো কাটা হয়নি, আমি সব লিস্ট দিয়ে কাটা হয়েছে বলছেন, সেই যাদের নামগুলো টাকা ঢুকেনি, তাহলে আমি একটা লিস্ট করে দিয়ে পাঠাইছি, আপনি তদন্ত করুন, আমরাও খুশি হব সেই ব্যক্তি ঘর পেলে।